মানুষ এখন বেশি দিন বাঁচতে চায়, সুস্থ থাকতে চায় কেমিক্যাল মুক্তভাবে। আমরা এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করিনি। কেমিক্যালের পরিবর্তে আমরা যেটা করেছি, আমরা বিভিন্ন রকমের ন্যাচারাল অয়েলগুলো ব্যবহার করেছি। প্রতি বছর 7.5% হারে এর ডিমান্ড সারা বিশ্বে এটা বেড়ে চলছে। আর এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে এখন প্রায় 6.5 কোটি টাকার মার্কেট। আমি এ যাবৎ কাল পর্যন্ত প্রায় 70 থেকে 80 রকমের সাবান তৈরি করেছি। আমাদের তো এটা বিক্রি করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি। আমাদের এখানে উদ্যোক্তারা আসে, আমরা এখানে কিভাবে একটা পণ্য তৈরি করে আমরা সেগুলোও শেখাই। আমি যেটা তৈরি করেছি এটা মূলত হ্যান্ডমেড কোল্ড প্রসেস সোপ। আপাত দৃষ্টিতে এটাকে আমরা সোপ বলে থাকি, কারণ এটার মেকানিজম অনেকটা সোপের মতো। মূলত এটা একটা বেদিং বার বা বাতিং বার। দেশের বাইরে এটার প্রচুর প্রচলন আছে এবং আমাদের বাংলাদেশেও এখন এটার ডিমান্ড কিন্তু ডে বাই ডে বাড়তেছে। তো 4.5 লাখ টাকার জাফরান এখানে আছে, ধরুন 3 গ্রামের মতো। প্রতি বছর 7.5% হারে এর ডিমান্ড সারা বিশ্বে এটা বেড়ে চলছে। আর এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে এখন প্রায় 6.5 কোটি টাকার মার্কেট। তো সেই হিসাবে আমরা যেটা বলি যে আমাদের এখানে যারা স্টুডেন্ট আসে তাদেরকে বলি যে 6.5 কোটি টাকার যে মার্কেট বা 6,000 কোটি টাকার যে মার্কেটটা, এই মার্কেটে যদি তুমি 0.5%ও দখল করতে পারো তাহলে দেখা যাবে যে অন্ততপক্ষে 30 কোটি টাকার সেল তোমার দখলে থাকবে। তো সেই হিসাব যদি করি যে বাংলাদেশে একটা হিউজ একটা ডিমান্ড এটা অলরেডি তৈরি হয়েছে এবং ডে বাই ডে কিন্তু এটার ভ্যালুটা আরও অনেক বাড়বে। এটার একটা কারণ হলো মানুষ কিন্তু এখন ডে বাই ডে অর্গানিক বা ন্যাচারাল পণ্যের দিকে ঝুঁকে যাচ্ছে। মানুষ এখন আর চায় না যে কেমিক্যালযুক্ত কোনো কিছু ব্যবহার করতে বা কেমিক্যালযুক্ত কোনো কিছু খেতে। আমি এ যাবৎ কাল পর্যন্ত প্রায় 70 থেকে 80 রকমের সাবান তৈরি করেছি। যদিও আমাদের তো এটা বিক্রি করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি। আমরা এখানে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করি। আমাদের এখানে উদ্যোক্তারা আসে, আমরা এখানে কিভাবে একটা পণ্য তৈরি করে আমরা সেগুলোও শেখাই। পাশাপাশি যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত প্রায় 2011 সাল থেকে, অর্থাৎ দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, তা আমরা দুইটা পার্ট নিয়ে কাজ করি। আমরা এখানে তাদেরকে টোটালি পণ্যটা কিভাবে তৈরি করে সেটা শেখাই, পাশাপাশি কিভাবে তারা একটা ব্যবসা শুরু করতে পারে কম ইনভেস্টমেন্টে বা একটা মিনিমাম ইনভেস্টমেন্টে। তো আমরা মূলত ওই বিষয়টা এখানে টোটালি গাইড করি। তো স্টুডেন্টরাই মূলত এখানে যত সাবানগুলো দেখতে পাচ্ছেন এগুলি স্টুডেন্টরাই মূলত তৈরি করেছে। আমরা জাস্ট কেটে 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 এখানে রেখে দিয়েছি। আমাদের মূল কাজ হলো স্টুডেন্টদেরকে শেখানো। আর এখানে যেগুলো তৈরি হয় আমি নিজে ব্যবহার করি, আমার বাচ্চারা ব্যবহার করে এবং আমার আত্মীয় স্বজনরা মূলত ব্যবহার করে, এবং উইদিন শর্ট টাইমে আমরা মার্কেটে আসবো বলে আমরা আশাবাদী। মানুষ এখন বেশি দিন বাঁচতে চায়, সুস্থ থাকতে চায় কেমিক্যাল মুক্তভাবে। তো সেই হিসাবে আমাদের এই সাবানটা আমরা যে তৈরি করেছি, এটা তৈরি করতে আমাদের মূলত একটা লাই সলিউশন ছাড়া আমরা এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করিনি। কেমিক্যালের পরিবর্তে আমরা যেটা করেছি, আমরা বিভিন্ন রকমের ন্যাচারাল অয়েলগুলো ব্যবহার করেছি। এই ন্যাচারাল অয়েলগুলোর মধ্যে আমরা প্রথমে দিয়েছি শিয়া বাটার। শিয়া বাটারটাকে আমরা একটু হালকা মেল্ট করে নিয়েছি, যেহেতু শিয়া বাটার আপনারা জানেন আফ্রিকান একটা দামি বাটার, একটা যেটা সরাসরি আফ্রিকা থেকে আসে। আমরা এখানে রিফাইন্ড নন রিফাইন্ড দুইটাই শিয়া বাটার ব্যবহার করেছি এবং হালকা একটু হিট দিয়ে এটাকে মূলত আমরা একটু তরল করে নিয়েছি। তো তরল করার পরে আমরা তার সাথে মিক্স করেছি কোকোনাট অয়েল, আমরা মিক্স করেছি অলিভ অয়েল, আমরা মিক্স করেছি আলমন্ড অয়েল এবং ক্যাস্টর অয়েল। এরপরে আমরা সকল তেলগুলোকে ভালোভাবে মিক্স করে আমরা এখানে লাই সলিউশন ঢেলে দিয়েছি। মূলত লাই সলিউশনটা কতটুকু পরিমাণ ঢালতে হয় এটাই হলো সাবানের মূল মেকানিজম। আমাদের এখানে যত স্টুডেন্ট আসে আমরা 1 মাস ব্যাপী এখানে ট্রেনিং করাই। এই ট্রেনিংয়ের মূল কাজটাই হলো কতটুকু লাই সলিউশন ব্যবহার করলে মানুষের ত্বকের জন্য নিরাপদ, অর্থাৎ এই সাবানটা আমাদের ত্বকের জন্য একদম টোটালি নিরাপদ হবে, অবশিষ্ট কোনো প্রকার কস্টিক সোডা বা লাই সলিউশন থাকবে না। আমরা মূলত এই জিনিসটাই 1 মাস ধরে আমাদের এখানে শেখাই। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যত স্টুডেন্ট আছে তারা টুকটাক এগুলো তৈরি করতেছেন, নিজে ব্যবহার করতেছেন এবং আশেপাশের মানুষজন ব্যবহার করতেছে। কেউ কিছু কিছু ফ্যাক্টরিও অলরেডি গড়ে উঠেছে। আর আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এই হ্যান্ডমেড সোপ নিয়ে বড় বড় কয়েকটা কোম্পানি কাজ করতেছে এবং আমরা মনে করি একচেটিয়াভাবে তারা মার্কেট দখল করে আছে। আমরা এটা খুব হাতে কলমে এখানে শেখাই। আমাদের শেখানোর দুইটা মাধ্যম আছে, আমরা অনলাইনেও শেখাই আবার অফলাইনেও শেখাই। যারা
মূলত ঢাকার বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন তাদের জন্য আমরা অনলাইন কোর্স চালু করেছি। কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে টোটাল বিষয়টা আমাদের এখানে শিখতে পারবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে একটা সাবান 30 টাকায় তৈরি করবে সেটাও সম্ভব, আবার যদি কেউ চায় যে একটা সাবান তারা 400-500 টাকায় তৈরি করবে সেটাও সম্ভব। আবার যদি কেউ মনে করে যে আমার বাসায় সরিষার তেল আছে, সয়াবিন তেল আছে, পাম তেল আছে, এগুলো দিয়ে সাবান বানাবে, সেটাও এখানে সম্ভব। এখানে আমরা অরিজিনাল জাফরান ব্যবহার করেছি। অরিজিনাল মানে জাফরান, এটা 1 কেজি ইরানি জাফরান এখানে প্রায় 4.5 লক্ষ টাকা দাম। এই 4.5 লক্ষ টাকার মধ্যে এখানে প্রায় 3 গ্রামের মতো আমি জাফরান কিন্তু ব্যবহার করেছি। তার মানে প্রায় 1350 টাকার জাফরান আমি কিন্তু অলরেডি এখানে ব্যবহার করে দিয়েছি। এছাড়া এখানে অরিজিনাল অলিভ অয়েলটা ব্যবহার করেছি। এটা সরাসরি এখানে স্পেন থেকে ইম্পোর্টেড একটা অলিভ অয়েল। এছাড়া আমাদের গ্রামগঞ্জে যে ভেন্না নামক যে একটা উপাদান আছে, ভেন্নার তেল, আমরা এখানে ভেন্নার তেলও ব্যবহার করছি। ভেন্নার তেলের একটা মজার বৈশিষ্ট্য হলো ভেন্নার তেল নারিকেল তেলের সাথে বিক্রিয়া করে সাবানের ফোম বৃদ্ধি করে। তার মানে আমি এই সাবানের পর্যাপ্ত পরিমাণ ফেনা বা ফোম হবে। এই ফোমগুলোর জন্য দায়ী হলো এখানে মূলত কোকোনাট অয়েল এবং ক্যাস্টর অয়েল। তৈরি করার পরে আমরা এখন এই যে ঢালার পরে আমি এটা 24 ঘন্টা পরে এখানে কাটবো, কেটে পিস পিস করে কোথাও রেখে দেবো। এখন রেখে দিব কতদিনের জন্য? প্রায় 1 মাসের জন্য, 1 থেকে 1.5 মাস। এই 1 থেকে 1.5 মাস আমি অপেক্ষা করব আমরা যে লাই সলিউশনটা এখানে ব্যবহার করেছি সেই লাই সলিউশনটা টোটালি ভ্যানিশ হয়ে গেল কিনা। যখন 1 থেকে 1.5 মাস পরে আমি দেখবো যে এই লাই সলিউশনটা টোটালি ভ্যানিশ হয়ে গেছে, তখন আমরা এটা ত্বকের জন্য উপযোগী মনে করব। আর এই সাবানটা যখন আমরা 24 ঘন্টা পরে কাটবো তখন এরকমের একটা সাবান তৈরি হবে। এরকমের একটা সাবান তৈরি হবে। দেখেন একটা বার আকারের সাবান, আমরা এটাকেই এখন পিস পিস করে কাটবো। দেখেন এটার যে এখন ফিল বা ফ্লেভার আসছে, এটা মনে হয় যে এখন খেয়ে ফেলি। মানে এটা যদি বাচ্চাদের সামনে যদি না বলা হয় যে এটা একটা সাবান, যে কোনো বাচ্চার সামনে নিলে এটা কামড় দিবে, কারণ এটা তো পুরো ন্যাচারাল একটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা। আর এখানে যদি আমরা লাই সলিউশনটা ব্যবহার না করতাম তাহলে এটা সত্যিকার অর্থেই খাওয়া যেত, কারণ দামি দামি ইনগ্রেডিয়েন্টস, খাওয়ার উপাদান দিয়েই কিন্তু আমরা এগুলো সব তৈরি করেছি।